আই কামলার বাচ্চা, তোর ফোনটা একটু দে তো। আমার ফোনে সিগন্যাল পাচ্ছি না, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। আপনার কথাবার্তার সাইজ এরকম কে? সিগন্যাল পাচ্ছিলাম না, আর তোকে দেখলাম, ভাবলাম তোর কাছে গিয়ে আমি কলটা করি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। এখন এত বেশি কথা না বলে ফোনটা দে, আমার কল করতে হবে জরুরি। এই নাম্বারে কথা কইবেন? আরে যেহেতু এই নাম্বার তোকে দিছি, তো এই নাম্বারেই কথা বলবো, তাই না? বল। কি কথা বলবো রে? তুই একটা সামান্য কামলা, আমি তোর কাছে আসছি, এইটা তো তোর সুকপাল। আমি আশেপাশে কোনো লোকজন পাচ্ছিলাম না। ম্যাডাম কে? হ্যাঁ ম্যাডাম, তোর সাথে সাইদা কথা বলতে আসছে দেখে কি নিজের হিরো ভাবতেছস নাকি? কি আজব কথাবার্তা! আমি তো এটা বুঝতে পারতেছি, মানে মনে হয় না যে তোর জন্মে এরকম সুন্দরী কোনো মেয়ে দেখছিস। হ্যাঁ, আমি সুন্দরী মেয়ে দেখছিস তো, তার সাথে কথা বলবো। আর সেই কথা আমি তোর মতো কামলার সাথে কেন শেয়ার করবো? ফাউল জানি কোথাকার। এই, তোর সাথে কথাই বলবো না, তোর ফোন আমার লাগবে না। এই চল তো, করা যাবে। নেটওয়ার্কও ছিল না, কতক্ষণ যাবত আমি ফোনে ট্রাই করছিলাম। আপনি এক কাম করেন, আপনি চলে যান। আপনার আমার পছন্দ হয় নাই, হোয়াট? কিন্তু আপনার আমার পছন্দ হয় নাই, আপনি যান। হোয়াট? আমি না আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমার বাবা আপনাকে পছন্দ করছে আমার জন্য, আর বাবা বুঝছি, আমারে দেখার আপনার খুব ইচ্ছা। তাহলে এক কাম করেন, পিছনে তাকান। পিছে? এই যে আমার বাবা বিয়ে ঠিক করছে, বাট এটা কি করে সম্ভব? আপনার বাপ আমার লগে আপনার বিয়ার কথাবার্তা কইছে। এই কিছুই জানে না, এটাই জানে না যে ছেলে একটা কামলা। হ্যাঁ, কামলাগিরি করে। আর এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করব, ভাগ্যিস থ্যাং ভিখারির মতো আমার জীবন কাটাতে হইতো। ম্যাম, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এই কামলাটাকে বিয়ে করবেন না। আঙ্কেল তো আগের যুগের মানুষ, এর ঠিক কথা কইছে। আপনার বাপে যে আমারে কি দীক্ষা পছন্দ করছে, এটা না আপনার বাপও মনে হয় জানে না। এক কাম করেন, এই জন্যই তো আপনারা কইছি। কিন্তু তোকেই বিয়ে করবো না, তুই আবার কি করবি না করবি রে? তোর মতো কামলাকে আমি বিয়ে করবো? আল্লাহ রে আল্লাহ, আমি তো ভাবছিলাম হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়াল হবে। যাই হোক, তোর সাথে আর কোনো কথা না, আমি এখন চললাম। মাজন, এই যে উত্তরপাড়ার জমির এই টাকাগুলা। টাকা সব ঠিকঠাক আছে? সয় সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, আপনি সামান্য একটা কামলাকে মহাজন বলতেছেন, এসবের মানে কি? কি কইতাছেন ম্যাডাম? আপনি মা? কি ফাইজলামি হইতেছে? আরে ম্যাডাম, আচ্ছা আচ্ছা, আমি আপনার বুঝাই কইতাছি। উনি হইলো আমগো এই পুরা অত্র এলাকার জমিদারের পোলা। উনি থাকে 95টা বিল্ডিং এ হ্যাগো। আর যে জমিন আছে, এই জমিন তো নিজেরা খাইতেই পারে না, চাষবাসও করতে পারে না। মাইন ছেড়ে দিয়ে দিচ্ছে, মাইন চাষবাস করে খায়। ভার্সিটি হে ভার্সিটিতে পড়ালেখা করছে। আচ্ছা রাখ, এত জ্ঞান দেওয়া লাগবো না। আরে যে ম্যাডাম, আপনি যে প্রথমে এসে আমার লগে খারাপ আচরণই করতেছিলেন, এরপর আপনি আমারে নাম্বার দিয়ে কইলেন এই নাম্বারে আপনি কথা কইবেন। আমি আপনার সুন্দর মতো কইছিলাম যে খুব ভালো করে বুঝতে পারছেন। আর শোনেন, আপনার বাপে আমারে কি দীক্ষা পছন্দ করছে এটা হয়তো আমি জানি না, তাই আপনার বাপে খুব আপনি শহরে বড় হয়েছেন, তার মানে এই না যে আপনি গ্রামের মানুষকে ছোট করে দেখবেন। গ্রামের মানুষজন কিন্তু মানুষ। কামলা বলতেছেন, হইতে পারে একটা মানুষ কামলা, তাই বলে আপনি তারে কামলা বলে অপমান করবেন? শোনেন, এই কামলা মানুষেরা কাজকর্ম করে বইলেই কিন্তু আগে কইলেন না যে আপনি আমার বিয়ে করা তো অনেক দূরের কথা, আমার সামনেও দাঁড়াইতে চান না। আমি এখন আপনাকে কইতে, আমার তো আপনাকে পছন্দ হয়েছে, তাই না? আর আপনি যে কামলা, এতে করে আমার কোনো সমস্যা নাই, কারণ আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক ধন। আমার না খুব হাসি পাইতেছে। মানে আপনি একটা মানুষ হইয়া একটা গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাইতে পারেন। আপনি আমার বিয়ে করতেছেন, আপনার আমার ভালো লাগছে, নাটক করেন। হ্যাঁ, আপনি কি ভাবছেন আপনার মতো মাইয়া মানুষের নাটক আমি বুঝি না? পাল্টাই গেছে। বাহ, আপনি রূপ পাল্টাইতে পারেন, আমি পারব না। আপনার বাপেরে গিয়া সুন্দর মতো কয়া দিবেন যে আশা নাই। আপনার বাপে যখন আমারে ফোন করব, আমি সুন্দর মতো কয়া দিব। যাই হোক, তাই বের কর, আমি আইতেছি। যে মাজন, আমি যাইতাছি। দেখুন, যা বলছি বলছি, প্লিজ আমাকে মাফ করে দিন। আচ্ছা, আপনার জায়গায় যদি আমি থাকতাম, কখন যে মুখটা লুকায় আমি চলে যেতাম তার কোনো ঠিক নাই। যান।